হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। জানি ঘর 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 করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, আমি ফ্রেশ করে ভিডিও বানাচ্ছি, ওয়েট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে দিন শুরু করার আগে তোমাদের টাইমটা দেখিয়ে দিই কটা বাজে। যদিও আমি ঘুম থেকে উঠেছি 25 মিনিট আগে, তাও তোমাদের 25 মিনিট পর কেন টাইমটা দেখালাম, তার একটাই কারণ, আমি ঘুম থেকে উঠলাম, উঠে একটু বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে এসে ফোন নিয়ে ঘাঁটছিলাম, ফোনে কিছু কিছু ভিডিও বার করছিলাম, মানে ঘরে তৈরি সিরাম কী করে বানাতে হয় এগুলো দেখছিলাম। তো আমার সিরাম টোনার বানানো হয়ে গেছে আর ফ্রিজেও রাখা হয়ে গেছিলো কাল রাত্রিবেলা, আর আজকে আবারও দেখছিলাম। মানে আমি ওয়াইটি স্টুডিওটা একবার দেখলাম যে কি হচ্ছে না হচ্ছে, ভিডিও কি আছে না আছে, দিয়েছি কতগুলো, সেগুলো একটা দিলাম, বলছি সেগুলো একটা দেখলাম। আর এইদিকে দেখলাম যে কি না কী কী ধরনের ভিডিও আমি করতে পারি সেটা দেখলাম, কারণ তোমাদের আমার মনে হয় পছন্দ হচ্ছে না। মানে কোনোটায় 10 জন, কোনোটায় 11 জন, কোনোটায় 4 জন, কোনোটায় 5 জন, কোনোটায় 2 জন, এইরকম ব্লগের ভিডিওয়ে ভিউজ আসছে। তো সেই কারণে আমি ভেবেছি ব্লগই বানাবো না, যাও তোমাদের সঙ্গে কথাও বলবো না, ব্লগও বানাবো না। তোমরা আমাকে কিন্তু পছন্দ করো না, আমি আজ বুঝে গেছি। নামমাত্রই তোমাদের, শুধু তোমরা বিশেষ করে আমি দেখেছি লক্ষ্য করে, তোমরা বিশেষ করে শর্টসগুলি পছন্দ করো, কোনো ব্লগ পছন্দ করো না। কেন পছন্দ করো না আমি জানি না, হয়তো তোমাদের ব্লগ দেখতে ভালো লাগে না সেই কারণে পছন্দ করো না, বাট আমি তাও ব্লগ বানাবো, দেখি তোমাদের কতদিন ভালো না লেগে থাকতে পারে। আমি বাড়ির বাইরে যাই না, আমি ঘরেই থাকি বেশিরভাগ, আমার যখন দরকার হয় তখনই আমি যাই, অযথা আমি ঘরের বাইরে গিয়ে থাকি না। তো আমার তো সেরকম দরকার হয় না বাড়ির বাইরে যাওয়ার জন্য, তো সেই জন্য আমার বাড়ির বাইরে বেশি যাই না। টুকটাক দোকান টোকান হলো, মানে নিজের পার্সোনাল জিনিস কেনার হলো, মায়ের কিছু দরকারি জিনিস কেনার হলো, তখন গেলাম, আলাদা কথা। কিন্তু ডেলি বেরোই না, তো সেই জন্য ব্লগটা সেরকম তোমাদের ইন্টারেস্টিং মনে হয় না। বাড়ির ভেতর থেকে ঘুম থেকে উঠে রাত্রিতে শোয়ার আগে অব্দি কী করি না করি সেগুলো তোমাদের দেখাই বলে তোমাদের পছন্দ হয় না, বাট কিচ্ছু করার নেই, আমি এরকমই ব্লগ বানাবো। হ্যাঁ, তার মধ্যে একটু মজার আনার চেষ্টা করব, দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমাকে এরকম নিরাশ করো না। কেউ ডাকে জানি না, না না, মানা তো ওপরে ছিল, বলো ডাকেনি। মানা, কোথায় যাচ্ছ তুমি? যেগুলো আমি পছন্দ করছি না। তুমি কলেজে যাওয়ার পছন্দ করি না, এখন কি করবো, খামা দেবো তোমার একটা, সত্যি দেবো? হ্যাঁ, বাসি মুখে দাও দাও। না না, আমি ডাকবি তাড়াতাড়ি দেরি হয়ে যাবে। বলে আমার বাসি মুখ, কিছু বলার নেই দে, কিচ্ছু বলার নেই। দেখেছেন আপনাকে আমি কত সম্মান করছি, আর আপনি আমাকে দ্রুতগাড়ি করলেন। ঠিক আছে, আর তিন দিন তাড়াতাড়ি নিতে যেতে হবে। কি চাইছি চাদরটা দিয়ে দিয়েছি, আলুতে এইগুলো নিবি নিন না, আমি চাদর দিয়েছিস, দেরি হয়ে যাবে রে। রে বুঝছো চা করলি না? আরে দুধ ভিজোতে দিয়েছি, করবো তুই চুলটা বেঁধে দে। আগে দেয়নি, নিজের বিছানার চাদরটা দিয়ে দিয়েছে। সেলফিশ। বাবু বলো বলো আমি দাঁড়া স্ট্যান্ড করে চলে এসেছি, আর এই যে এখানে ভেন্টিলেটরটা অফ করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে বাইরে
প্রচুর চাক হয়েছিল, আমার মনে হয় সামথিং বোলতারই চাক হয়েছিল। আর তারপরে হচ্ছে ওখান দিয়ে সব উল্টোপাল্টা জিনিসপত্র চলে আসছিল বলে, চামচিকে ফামচিকে চলে আসছিল বলে আরই বেশি করে বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দিয়ে রং করে দেওয়া হয়েছে। তো কালকে ভুলভাল রং করে দিয়েছে, তাই জন্য আজকে আবার ঠিক করে রং করে দিতে বলেছে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল এখানে হয়ে গেছে, আর এই যে ভাত হচ্ছে, আর আমি এখানে আলু কাটতে বসেছি। আর বাইরে খুব সুন্দর ওয়েদার রয়েছে, বোঝা যাচ্ছে কিছু, অন্ধকার অন্ধকার মেঘলা করেছে। খাবার জল ধরে দিয়েছি, এখানে প্রত্যেকটা বোতল দাঁড় করে দিয়েছি। এখানে একটা বোতল আছে। মাই মাদার, তাহলে আজকে কি আমি সোয়াবিনের তরকারি করবো? ঠিক আছে। আর বাবার জন্য তাহলে কাঁচকলা, কোনটা? না, আমি এমনি ঘষে দিয়েছিলাম। চা পাতা পড়ে গেছে, তো আমি আগে কাজটা মিটিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আর একটু গল্প করবো। কত বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির। মা, বৃষ্টি বন্ধ হয়ে গেছে না বৃষ্টি হচ্ছে? যাক, তোমার গাছগুলো আজকে একটু জল পেয়ে যাবে। আঙুলের মাথা উড়ে গেছে মায়ের, তার সত্ত্বেও আমার মা পরিষ্কার করে দিয়েছে গলি। আমি রান্নাঘরে সামলাচ্ছিলাম আর মা এটা করে দিয়েছে। কাল নাহলে পরশু 24 তারিখের রিডিং নেওয়ার আছে, তো সেহেতু মা সব পরিষ্কার করে দিয়েছে। আর কি পরিষ্কার করেছে, জুতোটা র্যাকে গুছিয়ে দিয়েছে, আর এদিকটা পুরো খালি করে দিয়েছে যাতে রিডিংটা নিতে পারে। তো অনেকক্ষণ ব্রেকের পর আমি আবার ব্লগ স্টার্ট করতে চলে এসেছি। তার কারণ হচ্ছে 3টের সময় আমি ব্লগ করলাম, যে কি না তোমাদের দেখালাম যে গলিটা। তারপরে মায়ের সঙ্গে ফোন নিয়ে, মা পাশে ফোন নিয়ে ঘাঁটছিল আর আমি পাশে ফোন নিয়ে করছিলাম, রিলস দেখছিলাম। তো রিলস দেখা কমপ্লিট করে আমি ঘুমিয়ে পড়েছি। কখন ঘুমিয়ে পড়েছি, মা আমাকে সন্ধ্যাবেলা আমি উপরে গেছি, হ্যাঁ, মা আমাকে বলছে তুই কখন ঘুমোলি? হ্যাঁ, ওইটুকুর মধ্যে কী করে ঘুমিয়ে পড়লি? আর আমি কী করে বলবো, বাবা ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি একটুখানির জন্য। তো ঘুম থেকে উঠেছি 7:30, 7:30 পৌনে 8টার সময় উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে পড়তে বসেছিলাম। দিয়ে তারপরে এই একটু আগে উঠলাম, উঠে তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। একটু পেটটা কুই 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 করছিল খিদেতে, তা বিস্কুট জল খাচ্ছি না, বিস্কুট জল খাবো। খেয়ে 2টো বিস্কুট, অনলি 2 বিস্কুট, কারণ রাত্রিবেলা মুড়িও আমাকে খেতে হবে। এখন যদি না খাই আমার পেটে ব্যথা করবে, তো সেই জন্য 2টো বিস্কুট জল খেয়ে আর একটু বসবো। পাপাকে খেতে দিতে যাবো, তারপরে মাকে খেতে দিতে যাবো, তারপরে আমি খাবো। খেয়ে ব্লগটা এন্ড করবো, তারপরে ব্লগ এডিটিং করব, তারপরে একটু ফোনে কার্টুন দেখবো, তারপরে আমি শোবো। তাহলে কটা কাজ হলো? 7টা কাজ হয়ে গেল, 7টা কাজ বাকি আছে, তারপরে গিয়ে শোবো। এখন আমি একটু বিস্কুট জল খাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, মানে একেবারে ব্লগটা এন্ড। তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসতে চলেছে। তার আগে তোমরা 1K সাবস্ক্রাইব করো, আগে 1K জন্য আমাকে সাবস্ক্রাইব করে দাও, তারপরে তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দেব। তো সেখানে যার যা প্রশ্ন করার আমাকে প্রশ্ন করতেই পারো। তো তাড়াতাড়ি করে 1000 সাবস্ক্রাইবার করে দাও। আমার 319 জন আমার সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে আরও বেশি সাবস্ক্রাইব করো।
একেবারে 1000 জন করো, তারপরে তোমাদের সারপ্রাইজটা দেবো। তো কি দেরি করছো কেন, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। তো তারপরে তো তোমাদের সারপ্রাইজ গিফট। দেখেছো তোমাদের জেলায় আমিও আনন্দে চোটে ভুলভাল বলে ফেলছি, মুখ দেখে উচ্চারণই করতে পারছি না, একে তো দাঁতে জানতো না, তার মধ্যে কথাই বলতে পারছি না। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করে একটা সারপ্রাইজ আসতে চলেছে তোমাদের জন্য। সাবস্ক্রাইব আর সারপ্রাইজ অনেকটা ইকুয়াল হয়ে যাচ্ছে, সাব আর সাপ, সাপ আর সাপ হয়ে যাচ্ছে, সারপ্রাইজ আর সাবস্ক্রাইব। তো ওপরে খাবার দিয়ে খেলা দেখে এই মাত্র নিচে নামলাম, নিচে নেমে জল বললাম 2টো বোতল, কাঁচের বোতল ওপরে নিয়ে গেছিলাম, সে কাঁচের বোতল 2টো ভর্তি করে ফ্রিজে পুড়ে দিয়েছি। আর এখন আমি খাবার নিয়ে বসে পড়েছি। এই যে মুড়ি, হ্যাঁ এখানে রেখেছি ঠিক কথা, বাট খাবো চেয়ারেই খাবো, তাই না? তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কথা বলছি, এত হাওয়া, আমার চুল ফুল উড়ে উড়ে চোখে ঢুকে যাচ্ছে, আমি কোনো কথা বলতে পারছি না। দেখো যেন মনে হচ্ছে আমার চোখটা পুরো বুঝে গেছে, বুঝে তো গেছি। তো কোনো রকমে খাওয়া দাওয়াটাই কমপ্লিট করতে পেরেছি, তার কারণ হচ্ছে আমার ঘরের ভোল্টেজ অনেকটা আপ ডাউন করছে। পাখা চালালে লাইট ভালো করে জ্বলছে না, আর লাইট জ্বললে ভালো করে পাখা চলছে না, আর তার জন্য আমি ব্লগও বানাতে পারবো না। তো সে কারণে আমি লাইটটা অফ করে দিয়ে নাইট ল্যাম্প জ্বালিয়ে দিয়েছি। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। আর আজকের ব্লগ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সারপ্রাইজ গিফট আসতে চলেছে, তার জন্য কি করতে হবে না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করতে হবে। 1000 সাবস্ক্রাইব করলেই আমি তোমাদেরকে একটা সারপ্রাইজ গিফট দেবো।